কি গো বড় বৌদি, এইভাবে আগুনে পড়ে যাচ্ছিলে? কি জানি মানেটা কি বড় বৌমা? কে যেন আমার আগুনে ধাক্কা দিল। কি আবুল কথা বলছো? তোমাকে কে ধাক্কা মারতে যাবে? একটু হলে এটা মারাত্মক কাণ্ড করতে যাচ্ছিল, আবার কিনে বলছো ধাক্কা মারতে যাচ্ছিল। কি রকম তামাশা হচ্ছে নাকি? শশী, তুমি ঠিক আছে তো? তুমি হঠাৎ করে মাথা ঘুরে গেল নাকি? সব ঠিক আছে তো? আমার তো খুব ভয় করছে। ভাগ্যিস দেবল এসে বাঁচিয়েছে তোমাকে। ভাগ্যিস ছোটদা বাঁচালো, না হলে বড় বৌদি তো ছোটদাকেই দোষ দিতে যাচ্ছিল। ছোটদা নাকি বড় বৌদিকে মারতে চায়, আজ কিন্তু ছোটদার জন্যই বড় বৌদি প্রাণে বাঁচলো। তুমি খুব অদ্ভুত ভাবে আমার দিকে এগিয়ে আসছিলে দেবর। কেন? কিন্তু ধাক্কাটা তুমি আমাকে দাওনি, সেটাও বুঝেছি। তাহলে কে? কে? আমি ছাড়া আর কোন শত্রু তোমায় আগুনে পুড়িয়ে মারতে চায়? ইস, একটুর জন্য এত ভালো ঘটনাটা ঘটলো না। উফ, ছোটদা কেন যে বাঁচাতে গেল বড় বৌদিকে, গেলে একেবারে ল্যাটা চুকে যেত। না নিশিত, কেউ আমায় আগুনে ধাক্কা দিয়েছিল। আমি হাতের ধাক্কা স্পষ্ট অনুভব করেছি। এখন দেবল আগে যা যা করেছে, এসব ক্ষেত্রে দেবলের কথাই আগে মাথায় আসে। কিন্তু ও তো করেনি, ও বরং তোমাকে বাঁচিয়েছে। সেটাই তো ভাবছি। বড় বৌদির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, খালি খুন জখম এইসব দেখছে। মানে তুমিই বলো, কথা নেই বার্তা নেই, বড় বৌদিকে কে ধাক্কা মারবে? এটা কি সিনেমা হচ্ছে নাকি? আমিও তো সেটাই ভাবছি। বদ্দি এভাবে সন্দেহ শুরু করলে তো সবাইকে সন্দেহ করতে শুরু করে দেবে, তখন কি হবে? হ্যাঁ, ভাগ্যিস আমি ওখানে ছিলাম না, নয়তো ভাবতো আমি ধাক্কা মেরে মারার চেষ্টা করেছি। আমাকে তো এমনিতেই পছন্দ করে না। কে জানে আমাকে আবার সন্দেহ করছে কিনা। সন্দেহ করাটা বড় বৌদির একটা রোগে দাঁড়িয়ে গেছে। আগে তো তাও কারণে সন্দেহ করত, কিন্তু এখন দেখেছো অকারণেই মানুষকে সন্দেহ করে।